আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো কলিজা সিঙ্গারা। এই কলিজা সিঙ্গারা করতে আমাদের যা যা লাগছে: একটা প্যান চুলায় বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। পেঁয়াজ হাফ কাপ দিয়ে একটু নেড়ে চেড়ে, লবণ 1 চা চামচ, পাঁচফোড়ন 2 চা চামচ, রসুন 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে হাফ কাপ পানি দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে 1 কাপ কলিজা ছোট ছোট করে টুকরা করে এটার ভিতরে দিয়ে দিব। আর বাদাম 2 টেবিল চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে আলু প্রায় 2 কাপের মতো দিয়ে দিব। আলু দিয়ে কাঁচামরিচ 2 টেবিল চামচ দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে 2টা এলাচ দিয়ে আলুটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। তারপর আলুর ভিতরে 1 কাপ পানি দিয়ে ঢেকে আলুটাকে রান্না করব। সিঙ্গারার খামিরের জন্য 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ কালো জিরা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ লবণ দিয়ে এবার আটাটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে 1 কাপ তেল দিয়ে দেব। 1 কাপ তেল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নেব। এই দেখুন আমার তেলটা কি সুন্দর আটার সাথে মিশে গেছে, দলা করলে ভেঙে যাচ্ছে। এখন বুঝবেন সিঙ্গারার খামির আর আটাটা সুন্দর হয়েছে। এবার আমি 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে মেখে নিব। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর হয়েছে। এই খামিরটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, পানি কিন্তু আন্দাজ মতো দিতে হবে, এখানে কতটুকু পানি লাগবে বলা যাবে না। এবার আমি সিঙ্গারার খামিরটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচিটাকে হাতের ভিতরে নিয়ে বেলুন দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নেব। ছোট ছোট রুটি বানিয়ে মাঝখানে কেটে এক সাইডে রেখে দেব। আমি আরও একটা রুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রুটিটা কিন্তু একটু শক্ত 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 যদি না হয় তাহলে কিন্তু সিঙ্গারা মচমচা থাকবে না। এগুলো কেটে এক সাইডে রেখে এবার আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। পুরের ভিতরে কিন্তু কিছু শুকনা আটা দিতে হবে, তারপর গোল গোল করতে হবে। সব সময় মনে রাখবেন সিঙ্গারা বানাতে গেলে পুরটাকে আগে তৈরি করবেন আর খামিরটাকে পরে, কেন যে খামিরের রুটিগুলো কিন্তু নরম হয়ে যায়, এর জন্য পরে করতে হবে। এবার আমি একটা রুটির অর্ধেকটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গারার তৈরি করতে হবে। পানের খিলির মতো নিয়ে 2 আঙ্গুলের চিপায় নিতে হবে। এবার পানি কিংবা আটার কাই দিয়ে সাইডটাকে মেরে দিতে হবে আর হাত দিয়ে আবার এইখানে চাপ দিয়ে সিঙ্গারাটা বানাতে হবে। আমি এভাবে করে আপনাদের আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন পানের খিলির মতো তৈরি করে নিলাম, তার ভিতরে পুরটাকে ভরে চেপে চেপে সব সাইডগুলো আটকিয়ে নিলাম। এবার শেষ সাইডটা আটকিয়ে সিঙ্গারাগুলো সব আমি বানিয়ে নিলাম। আমার এখানে প্রায় 4 কাপ আটায় 25টা সিঙ্গারা হয়েছে। এবার প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিব, চুলা ধরাবো না, ঠান্ডা তেলের ভিতরে সিঙ্গারাগুলো সাজিয়ে দিব, দিয়ে চুলাটাকে ধরিয়ে আস্তে জালে রেখে দিব। আস্তে আস্তে যখন দেখব তেলটা হয়ে আসছে, আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভালো মতো ভেজে নেব। এই দেখুন আমার সিঙ্গারাগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এবার এটাকে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আমার এই সিঙ্গারা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই রেসিপি দেখে তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন।
এটা কিন্তু কলিজা দিয়েও করা যায়, আবার ছোট ছোট করে মাংস দিয়েও করা যাবে। আল্লাহ হাফেজ।